এনবিআর এর রিফর্ম এসছে, ব্যাংকিং সেক্টরের রিফর্ম এসছে, এনার্জি মিনিস্ট্রিতে রিফর্ম এসছে, ল মিনিস্ট্রিতে রিফর্ম এসছে। তারপরে আপনি যে 18 দফা যে চুক্তি হলো, এটা কি আপনি ভালো মতো অ্যাওয়ার আছেন? হ্যাঁ, তো এগুলো প্রত্যেকটা বিষয়ই বাংলাদেশের আমাদের ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের ভালোভাবে রিফর্মগুলো করেছেন। যে লোকাল গভর্নমেন্টই থাকুক, তাকে কিভাবে এম্পাওয়ার্ড করা যায়, তাকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, যাতে নিজেরা তাদের পাওয়ারগুলো তারা যেন ভালোভাবে উইল করতে পারে, তারা যাতে নিজেরা ফান্ড কালেক্ট করতে পারে, তারা যেন ফান্ডের ম্যানেজমেন্টও ঠিকমতো করতে পারে স্বচ্ছভাবে, সেই বিষয়গুলো তাকে আরও এম্পাওয়ার করা, এটা একটা রাষ্ট্রকে ডিসেন্ট্রালাইজ করার একটা উদ্যোগ। আর এটা যেই সোর্সই হোক, মানে সেই জন্য ফান্ড নিজে কালেক্ট করে যাতে স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্ট সার্ভিস। হ্যাঁ, তাহলে আমরা ইনভেস্টমেন্ট সার্ভিস বলতে আমরা ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট সিআইডি, পিবিআই, এটা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। না 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 না, এটা হোম মিনিস্ট্রি, এটা পুলিশের মধ্যেই। না, এটা কিভাবে এটা ল করে, এটা এমন হলেও পিবিআই হলেও দেখা যায় তো এমন যে যারা আইও, হ্যাঁ, এটা তো থানার মধ্যে থেকেই করে। হ্যাঁ, পিআই এটা আপনি ইয়ের থেকেও গ্রামে যখন ইয়ে হয় তখন আয়োকে হয়, থানার লোক হন না। না না না, আপনি জানেন না, আপনি লটা এটা নিয়ে কাজ হচ্ছে, আপনারা দেখেন লটা হোক, তারপরে বাকিটা দেখেন। শফিক ভাই, এটার মধ্যে একটা প্রশ্ন ছিল যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য 5টা সুপারিশ নতুন করে কমিশন করেছে, এর মধ্যে গণভোটটা রেখেছে। যদি গণভোটটা আসলে কার্যকর হয়, সেক্ষেত্রে ফেব্রুয়ারি নির্বাচনটা পিছিয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। এটা ঐক্যমত্য কমিশনের কাছে এই বিষয়ে আলাপ গণভোটটা হলে আমরা বলছি তো আমাদের বাকিগুলো যেগুলো 51টা হয়েছে, বাকি 246টা, সেগুলো 37টা পার্শিয়ালি বাস্তবায়ন হয়েছে, আর বাকি 246টা এটা বাস্তবায়নাধীন। আমরা বলছি না যে বাস্তবায়ন হচ্ছে, এগুলো বাস্তবায়নাধীন। বাট এর মধ্যে কিছু কিছু জিনিস আমরা দেখছি যে এটার সাথে, যেমন একটা লোকাল গভর্নমেন্টের একটা বিষয়, সেখানে এমপির একটা ইনভলভমেন্ট আছে। তো এখন এমপির যদি ইনভলভমেন্ট থাকে, মানে রিকমেন্ড করা হয়েছে যে এখানে এমপির সম্পর্ক থাকা, তো এটা তো আমাদের পক্ষে এটা সম্ভব না। এটা এমপি সুস্পষ্টভাবে এটা কিন্তু আপনি যেটা বললেন, আপনি বললেন যে রিফর্মের ক্ষেত্রে আপনাদের একটা ফান্ডামেন্টাল একটা জায়গায় আমার মনে হয় অনেকে ভুল করছেন। সেটা হচ্ছে যে কমিশনের বাইরে যেও আমাদের যে মিনিস্ট্রি যেগুলো আছে, অ্যাডভাইজাররা প্রত্যেকে এই গত 13 মাসে অনেক রিফর্ম করেছেন। এটা নিয়মিত আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের পেজ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি। এটা তো একটা নিয়মিত কার্যক্রমের অংশ, এটা বড় করে বলা নিয়মিত কার্যক্রমের বাইরেও যে অনেক বড় বড় কাজ হচ্ছে, এগুলো নিয়মিত কার্যক্রম। আপনি সেটা হচ্ছে আপনি এক্সটেন্সিভলি এটা ভিজিট করছেন না, দেখছেন না, সেই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে এটা নিয়মিত কার্যক্রম। এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এনবিআর এর রিফর্ম এসছে, ব্যাংকিং সেক্টরের রিফর্ম এসছে, এনার্জি মিনিস্ট্রিতে রিফর্ম এসছে, ল মিনিস্ট্রিতে রিফর্ম এসছে। তারপরে আপনি যে 18 দফা যে চুক্তি হলো, এটা কি আপনি ভালো মতো অ্যাওয়ার আছেন? হ্যাঁ, তো এগুলো প্রত্যেকটা বিষয়ই বাংলাদেশের আমাদের ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের ভালোভাবে রিফর্মগুলো করেছেন। তার বাইরে যেগুলো রিফর্ম কমিশন থেকে যেগুলো এক্সট্রা আরো রিফর্মের সুপারিশ এসছে, প্রত্যেকটা আমরা প্রতি সপ্তাহে রিভিউ করছি, এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। 51টা হয়েছে, সামনে আরও হবে, এবং আমরা যাওয়ার আগে এবং আমাদের এই গভর্নমেন্ট যাওয়ার আগে বেশিরভাগই রিফর্মই করে যাবে।